ওয়েলকাম টু ইন্ডিয়ান রেসিপিস। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা চিকেনের নতুন রেসিপি, যার নাম ট্যাঙ্গি চিকেন। এই রান্নাটা দেখতেও যেমন খুব লোভনীয় আর খেতেও অসাধারণ হয়। নিয়েছি গোটা মশলা, জিরে, ধনে, মৌরি, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা আর গোলমরিচ। তাওয়া গরম হয়ে গেছে। এবার যে গোটা মশলাগুলো আমি নিয়েছিলাম এক এক করে আমি তাওয়াতে দিয়ে দেব, দিয়ে হালকা রোস্ট করে নেব। মশলা ভাজা হয়ে গেছে। এবার মশলাটা আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নেব। মশলা গ্রাইন্ড করা হয়ে গেছে। মশলাটা কিন্তু আমি পুরো মিহিভাবে গ্রাইন্ড করিনি। তেল গরম হয়ে গেছে। এবার এক এক করে চিকেনগুলো আমি তেলে দিয়ে দেব, দিয়ে হালকা করে ফ্রাই করে নেব। এখানে আমি নিয়েছি 1 কিলো চিকেন। আমি সব চিকেন কড়াইতে দিয়ে দিয়েছি। এবার লো টু মিডিয়াম ফ্লেম রেখে আমি চিকেনগুলো ভালো করে ফ্রাই করে নেব। এই রান্নাটা করা কিন্তু ভীষণ সহজ আর খুব কম সময়েই হয়ে যায় রান্নাটা। বাড়িতে গেস্ট আসলে চটজলদি এই রান্নাটা কিন্তু করে দেওয়া যায়। দেখুন, চিকেন থেকে কিন্তু অনেকটাই জল ছেড়ে গেছে, তাই আলাদা করে এই রান্নাতে আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি দিয়ে দিলাম 5টা মিডিয়াম সাইজের টমেটোগুলো আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। টমেটো দিয়ে এবার ভালো করে আমি মাংসের সাথে মিশিয়ে নেব। টমেটোটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। মাংসের সাথে টমেটোগুলো আমি ভালো করে সেদ্ধ করে নেব। টমেটোগুলো বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি টমেটোর খোসাগুলো এক এক করে ছাড়িয়ে নেব। টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার কারণ যাতে টমেটোটা খুব ভালোভাবে মাংসের সাথে মিশে যেতে পারে। টমেটোর খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার টমেটোগুলো খুব ভালোভাবে আমাকে সেদ্ধ করে নিতে হবে, যাতে একদম মাংসের সাথে মিশে যায়। দেখুন, টমেটোগুলো কিন্তু একদম গলে গেছে। এবার আমি দিয়ে দিলাম 4টে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা, 1 চামচ কাশ্মীরি মির্চ, 1 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ আদা রসুন বাটা আর নুনটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। দেখুন কি সুন্দর রং এসছে। রান্নার কিন্তু শুধু স্বাদ ভালো হলেই হয় না, দেখতেও ভালো হওয়া চাই।
আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এই রান্নাটা কিন্তু রুটি এবং ভাত দুটোর সাথেই খুব ভালো লাগে খেতে। এবার আমি দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি আমি। শুরুতে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, এবার আমি সেই মশলাটা মাংসের মধ্যে দিয়ে দিলাম। মশলা দিয়ে কিন্তু মাংসটা আরও বেশ কিছুক্ষণের জন্য ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি, আর ঝোলটাও অনেকটাই টেনে গেছে। এই মাংসে কিন্তু ঝোল খুব বেশি থাকবে না, আবার একদম ড্রাইও হবে না। আমার ট্যাঙ্গি চিকেন কিন্তু রেডি। এবার আমি মাংসটা একটা বোলের মধ্যে নিয়ে সার্ভ করব। আমার সমস্ত ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার্সদের অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।